বৃহস্পতিবার দুপুর 12টা ময়মনসিংহ নগরের ব্যস্ততম মাসকান্দা এলাকা। আর 10টা দিনের মতোই পাসপোর্ট অফিসের সামনে ভিড় ছিল। ঠিক তখনই স্থানীয় যুবক রুবেল হোসেন রাব্বির দোকানে হঠাৎ ঢুকে পড়ে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। চিৎকার শুনে ছোট ভাই বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। রক্তভেজা শরীরে রাব্বি লুটিয়ে পড়লে প্রকাশ্যে মহড়া দিয়ে স্থান ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। আমরা কিছু আমরা সুস্থ বিচার চাই। 5 বছর আগে একটা ঝগড়া ছিল, এটা পরে মীমাংসা হয়েছে। আতাতে এটা হয়েছে, হেরা তো ইচ্ছা করে সুযোগ পায় আমার বাইকনারে কোবাই মারছে। ফজলুর 2 ছেলে, সাব্বির, খালেক, আর হইলো হীরা একজন আছে, ওদের আত্মীয় হীরা, আর হইলো হাবিব, লিটন, সাথে বাবুলও জড়িত আছিল। বড় বড় দাও চাকু ওইগুলা নিয়ে মানে বলতেছে আর কি যে কেউ কাউকে চাঁদা দিতে পারবে না। হত্যাকাণ্ডের পরপরই র্যাব, পুলিশ, পিবিআই, ডিবি সদস্যরা ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান হত্যাকারীরা শনাক্ত। গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। আমরা নাম পেয়েছি এবং এর সাথে কারা কারা জড়িত সেটা আমরা নাম পেয়েছি। আমরা আমাদের প্রত্যেকটা টিম, কয়েকটা টিম একসাথে কাজ করেছে আমাদের সাথে। র্যাবের ওরাও শ্যাডো ইনভেস্টিগেশন চালাচ্ছে। অতি সত্বরই আমরা এদেরকে আমরা ধরে ফেলতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এখন ময়মনসিংহ।